আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 10 টাকার গুঁড়া দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদের মিষ্টি দই। একটা সিক্রেট উপকরণ বলবো যেটা ব্যবহার করলে দই একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট জমবে আর স্বাদেও দোকানের থেকে কোনো অংশে কম হবে না। রেসিপিটা স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দই তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা দামের 3 প্যাকেট আমুল দুধ নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের দুধ এখানে ব্যবহার করতে পারবে। তো দুধটা অবশ্যই একটু মেপে নেবে, এতে করে পরবর্তীতে পানির পরিমাপটা ব্যবহার করতে আমাদের সুবিধা হবে। তো আমি এখানে গুঁড়া দুধটা একটু মেপে নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধ হয়েছে। এবার ওই কাপ মেপেই নিয়ে নেব 2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। তো 1 কাপ দুধের জন্য 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করবে, এতে করে দইটা খেতে অনেক বেশি মজার হবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে গুঁড়া দুধটা পানির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর যেহেতু এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি, এতে করে দেখবে গুঁড়া দুধ পানির সঙ্গে খুব সহজেই ভালোভাবে মিশে যাবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যেন গুঁড়া দুধের কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার এই দুধটা একটা সাইডে রেখে দেব। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ চিনি। আর এইভাবে একটু ক্যারামেল তৈরি করে দই জমালে দইয়ের মধ্যে যেমন মিষ্টি একটা কালার আসে, খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। তো চুলো ফ্লেম মিডিয়ামে রেখে চিনিটা হালকা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যখন দেখবে চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে, চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলের কালারটা বানিয়ে নিব। আর এখানে ক্যারামেলটা খুব বেশি লাল লাল করা যাবে না, মানে পুড়িয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে দইটা খেতে একদমই তেতো লাগবে। তাই ক্যারামেলটা কিন্তু খুবই সাবধানে আমাদের তৈরি করতে হবে। এই পর্যায়ে চুলোর ফ্লেম কোনোভাবেই বাড়াবে না, একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে আমি এখানে ক্যারামেলের কালারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, এর থেকে বেশি আর জাল করব না। এবার এখানে দিয়ে দেব ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার সময় একটু সাবধানে অ্যাড করবে, কারণ এই সময় প্যান থেকে প্রচুর পরিমাণে ছিটে আসে। আর দেখতেই পাচ্ছ পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা একদম জমে গেছে। তো এটা নিয়ে টেনশনের কিছুই নেই। কিছুক্ষণ জাল করার পর দেখবে এটা ধীরে ধীরে পানির সঙ্গে খুব সহজেই ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আমি এখানে 1 থেকে 1.5 মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখো ক্যারামেলটা পানির সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার এখানে আমরা সম্পূর্ণ দুধটাই অ্যাড করে দেব। দুধ অ্যাড করার পর আমরা চুলোর ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে দুধটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে দুধটা আগে থেকে যেহেতু অনেকটাই ঘন, তাই খুব বেশিক্ষণ জাল করে ঘন করার কোনো দরকার নেই। আর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 2টো এলাচ। এটা টোটালি অপশনাল, যারা পছন্দ করো তারা অ্যাড করবে। আমি এখানে দুধটাকে জাস্ট 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করলে দুধ জাল করে ঘন করার ঝামেলাটা থাকে না, কাজটা অনেক বেশি সহজ মনে হয়। আর দইয়ের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে। এবার চুলো ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই পর্যায়ে তোমাদের দুধের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন। আর সত্যি বলছি, এরকম ঘন দুধ দিয়ে দই জমালে দইয়ের টেস্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো আসে। এবারে দুধটা নাড়াচাড়া করে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে চলো দই জমানোর জন্য দই বীজটা রেডি করে নিই। আমি এখানে 4 চা চামচ পরিমাণ ফ্রেশ টক দই নিয়েছি আর দইটা আগে থেকেই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর দই যদি তোমাদের ফ্রিজে থাকে তো 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখবে। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটাই হচ্ছে সেই সিক্রেট উপকরণ যেটা ব্যবহার করলে দই একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট জমবে। আর দইয়ের টেক্সচার, স্বাদ এবং কোয়ালিটি অনেক বেশি ভালো আসবে। দইটা সেট হতেও খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই এখানে অবশ্যই 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করবে। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না স্মুথ, মসৃণ আর ক্রিমি একটা টেক্সচার আসছে। তো এদিকে দইটাকে আমরা 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম রেডি। আর এদিকে যে দুধটা আমরা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে উষ্ণ গরম আছে। এবার এখান থেকে 2 থেকে 3 হাতা দুধ দইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পারফেক্ট দই জমানোর জন্য দুধের তাপমাত্রাটা আমাদের একদম ঠিকঠাক রাখতে হবে। মানে একদম ঠান্ডা দুধ দিয়ে দই জমালে কখনোই দইটা ভালোভাবে সেট হবে না। আবার অতিরিক্ত গরম দুধের মধ্যে এই দইয়ের মিশ্রণটা অ্যাড করার সাথে সাথেই দেখবে দুধটা কেটে একদম ছানা হয়ে যাবে, সেক্ষেত্রেও দইটা পারফেক্ট হবে না।
তাই এখানে আমাদের উষ্ণ গরম দুধটাই ব্যবহার করতে হবে পারফেক্ট দই জমানোর জন্য। এবার এই দইয়ের মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দই তৈরি করার জন্য দইয়ের মিশ্রণ একদম রেডি, এটাকে একটা সাইডে রেখে দেব। এবার এই দইটা সেট করার জন্য এরকম একটা স্টিলের টিফিন বাক্স নিয়েছি। তোমরা তোমাদের হাতের কাছে থাকা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এই দইটা সেট করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। এই পাত্রের মধ্যে অল্প একটু টক দই খুব ভালোভাবে হাত দিয়ে চারিধারে লাগিয়ে নিচ্ছি। এবার এই টিফিন বাক্সর মধ্যে আমরা সমস্ত দইয়ের মিশ্রণটাই দিয়ে দেব। এবার টিফিন বাক্সর ঢাকনাটা লাগিয়ে দেব। তোমরা যে কোনো পাত্রের মধ্যেই দই সেট করো না কেন, অবশ্যই যে কোনো কিছু দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করতে হবে, যাতে ভেতরের বাষ্প কোনোভাবেই বাইরে বের না হয়। প্রথমেই বলেছিলাম আজকের এই দইটা তোমাদের 10 মিনিটে বানিয়ে দেখাবো, তার জন্য অবশ্যই দইটা আমাদের স্টিম করতে হবে। আর দই স্টিম করার জন্য এদিকে রাইস কুকারে কিছুটা পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। স্ট্যান্ডের ওপরে আমি দইয়ের পাত্রটা রেখে দেব। কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট 10 মিনিটের মতো দইটাকে আমরা কুক করে নেব বা স্টিম করে নিব। 10 মিনিট পর আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি। আর এই 10 মিনিটের থেকে বেশি সময় কিন্তু একদমই এটাকে স্টিম করা যাবে না। খুব বেশি সময় স্টিম করলে দইয়ের এই মিশ্রণটা ফুটতে শুরু করবে, সেক্ষেত্রে দইটা ফেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই ঠিক যেভাবে আমি তোমাদের বলছি সেভাবেই রেসিপিটা ফলো করবে, ইনশাল্লাহ তোমরা প্রথমবারেই একদম পারফেক্টভাবে দই তৈরি করে নিতে পারবে। তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে এইভাবেই টিফিন বাক্সটা রেখে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ দইটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আচ্ছা তোমরাই বলো, দইটা দেখে কি মনে হচ্ছে এটা তুমি নিজে হাতে বাড়িতেই বানিয়েছো? যাকে বানিয়ে খাবে সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা দোকানের তৈরি না ঘরেতেই বানিয়েছো। আর এই দই কিন্তু নামি দামি মিষ্টি দোকানের দইয়ের থেকে কোনো অংশে কম হবে না। এবার এই দইটাকে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো দেখো আমি এখানে টিফিন বাক্সটা এভাবে উল্টে দিলাম, তা সত্ত্বেও কিন্তু দইটা কোনোভাবেই নড়ছে না বা পড়ে যাচ্ছে না। তো এতে করে বোঝাই যায় আমার এই দইটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এবারে দইটা তোমাদের আমি কেটে শেয়ার করছি। আমার কাটা দেখেই হয়তো বা বুঝতে পারছো দইটা কতটা বেশি স্মুথ এবং ক্রিমি। আর এইভাবে দই বানানো শিখে গেলে তোমরা কখনোই আর বাইরে থেকে কিনে খাবে না। তাছাড়া দেখতেই পেলে বানানো কিন্তু খুবই সহজ। এখন আর দই খাবার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না। আর এইভাবে দই বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজে বেশ কিছুদিন রেখেও খেতে পারবে। ইফতারের শেষে এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই থাকলে সারাদিনের সকল ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।